আজকের আমার রেসিপি মাছের কালিয়া। এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম সিম্পল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে নোনা মাছের কালিয়া বানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মাছগুলো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট রেস্টে রাখতে হবে। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে ওর ওপরে একটা একটা করে মাছ খুব সাবধানে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ যদি জেনে থাকেন। আর পুরো ফুল রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা জায়গায় তুলে নেওয়া হচ্ছে। নিয়ে ওই একই প্রসেসে আবারও মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। এভাবে সব মাছগুলো একটা একটা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে 2-1 মিনিট পর বেটে রাখা পেঁয়াজ, টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেওয়া হলো আদা রসুনের পেস্ট আর সরিষা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আবার ওই মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে মিক্সচারে জারটা ধুয়ে ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে গায়ে না লেগে পুড়ে যায় মশলাগুলো। অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এরকম 2-3 বার। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন অল্প ঝোল দিয়ে দিতে হবে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। খুব ভালো করে একটা একটা করে দেওয়া হয়ে গেল। এবার উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা কুচি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলে তৈরি হয়ে যাবে মাছের কালিয়া। অবশ্যই এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এটা কি মাছ কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর কেউ চাইলে উপর থেকে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারে, আমি আর আজকে দিইনি। এভাবে করলে দারুণ টেস্ট লাগে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।